নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে আরও একবার স্বাগত। আজকে যেটা আমরা আলোচনা করব, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যে ফেজ 13 2025 এর যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা সম্বন্ধে, এবং এই পোস্টে, এই ভ্যাকেন্সি পোস্টে বিভিন্ন রকমের যে অ্যালাইড হেলথ কেয়ারের যে পোস্ট আছে, ল্যাবরেটরির, রেডিওলজির, ফিজিওথেরাপির বিভিন্ন অ্যালাইড হেলথের যে পোস্টগুলো আছে তার সম্বন্ধে আমরা আলোচনা করব। কতগুলো কি ভ্যাকেন্সি আছে, তার যে কি কোয়ালিফিকেশন সেই সম্বন্ধে আলোচনা করব, এবং আদার্স কিছু পোস্ট নিয়ে অবশ্যই এই ভিডিওতে আলোচনা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন ফর্ম ফিল আপ যেটা স্টার্ট হয়েছে 2 তারিখ থেকে 2/6/2025, এবং এটা চলবে কত তারিখ পর্যন্ত না 23/6/2025 পর্যন্ত এখানে। আর এটার লাস্ট অনলাইন পেমেন্টের ডেট হচ্ছে 24/6/2025 পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন, এবং আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন যেটা ডেট দেওয়া হয়েছে 28/6/2025 থেকে 30/6/2025 পর্যন্ত। ওকে, আর যেটা আপনার হচ্ছে সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট, এটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 24 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে আপনার হতে পারবে। আর যদি কোনো কোয়ারি থাকে, এই যে হেল্পলাইন নাম্বার 1800309306 নাম্বারে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, কী কী ভ্যাকেন্সি আছে ডিটেলসে জেনে নেব, তার যে কী কোয়ালিফিকেশন আছে, কী এক্সপিরিয়েন্স লাগবে ডিটেলসে আমরা জেনে নেব। ল্যাবরেটরির যেটা ফার্স্ট পোস্ট আছে আমরা দেখে নেব। 47 নাম্বার একটা পোস্ট আছে, ইস্টার্ন রিজিয়নের যে পোস্টটা আছে এখানে 11325 মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের পোস্ট আছে, এবং এটা হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক রাঁচি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফে এটা আছে। রাঁচিতে অবস্থিত ইনস্টিটিউশনটা। 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, লেভেল 6-এর জব। এখানে বিএমএলটি চাওয়া হয়েছে, এবং ডিটেলস কোয়ালিফিকেশন আমরা দেখে নেব। এখানে একটাই পোস্ট আছে, এই পোস্ট আছে ইউআর আনরিজার্ভডের পোস্ট আছে, এবং টোটাল একখানাই পোস্ট আছে। এর যেটা কোয়ালিফিকেশান আমরা দেখে নেব, তার আগে আরেকটা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের পোস্ট আছে। ইআরের 90 নাম্বার সিরিয়াল নাম্বার, ER15625। ওকে, এই সিরিয়াল নম্বর যেটা আছে এখানে, এটা দেখে নিন কোথায় আছে রিজিওনাল লেপ্রসি ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটা আছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে। এটা 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স, লেভেল 5-এর জব। এটাতে একখানা আপনার হচ্ছে যে এসসি সিট আছে, আর একটা আপনার ইউআরএ সিট আছে। টোটাল হচ্ছে দুখানা সিট আছে এখানে। এই দুটোর কোয়ালিফিকেশন দেখে নেব। আরও অনেক আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের সিট আছে, সেগুলোর কোয়ালিফিকেশন এবং রেডিওলজির যেগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো দেখে নেব। যেটা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, যেটা ER11325-এর ছিল, মেডিকেল ল্যাব টেকনোলজি রাঁচিতে অবস্থিত ইনস্টিটিউটটা। এইটার হচ্ছে যেটা আপনার হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে, ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন, আর তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স, 2 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আর ল্যাবরেটরি টেকনোলজিস্ট ফ্রম এ রেকগনাইজড হসপিটাল আর ইনস্টিটিউটের। বিএমএলটির সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর পরবর্তী যেটা আছে আপনার হচ্ছে, এখানে যে সিটটা ছিল একটু আর একবার দেখে নিন। ইউআরের হচ্ছে একটা সিট ছিল, আর অনলি ইউআরের একটা সিট আছে। পরবর্তী যেটা ছিল হচ্ছে ER15625, যেটা জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল প্লেস অফ পোস্টিং। আর এখানে এক্ষেত্রে আছে আপনার হচ্ছে পাস করতে হবে এখানে ডিপ্লোমা, যেটা ডিএমএলটি পাস থাকতে হবে, এবং তার সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। আর আপনার এখানে আছে লেভেল 5-এর স্যালারি পাবেন, লেভেল 5-এর। আর এখানে হচ্ছে ইউআরের একটা সিট আছে, আর তার সঙ্গে এক্সসির একটা সিট আছে কলকাতাতে। এটা আপনি আছে জবটা করতে পারবেন, খুবই ভালো পোস্ট আছে এটা এক্ষেত্রে। আর বয়স হতে হবে, দেখতে পাচ্ছেন এখানে বয়স এখানে দেওয়া আছে, কত বছর দেখে নিন এখানে। 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স আছে, 18 to 27। ওকে, এটা হচ্ছে কলকাতাতে প্লেস অফ পোস্টিং, খুব ভালো একটা পোস্ট আপনাদের জন্য। এরপর যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে 49 নাম্বারের যে সিরিয়াল নাম্বার, এখানে সিএফএসএল-এ লেভেল 5-এর জব পাবেন এখানে আছে। এটা হচ্ছে এসসির একটা ভ্যাকেন্সি আছে এখানে। এছাড়া পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের দেখতে পাচ্ছেন, এখানে ভ্যাকেন্সি আছে 85 ER15125 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের। এখানে হচ্ছে 18 থেকে 27 বছর, লেভেল 3 স্যালারি পাবেন। ওকে, আর এখানেও আছে আপনার হচ্ছে
এখানে ইউআরের একটা সিট আছে। এর পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের সিট আছে 96 নাম্বারের, ইয়ার 16225, এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের সিট আছে। 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, লেভেল 3 স্যালারি পাবেন। এখানে একটা হচ্ছে ইউআরের সিট আছে। এগুলোর প্রত্যেকটা কোয়ালিফিকেশন আমি একটু ভিডিওর পরেই আমি লাস্টের দিকে বলছি। প্রত্যেকটা কতগুলো সিট আছে, কত বছর অ্যাপ্লিকেশন, কত বছর এক্সপিরিয়েন্স লাগবে, কী কী ম্যান্ডেটরি, সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওতে পেয়ে যাবেন। ওকে, পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের সিট আছে, এটা হচ্ছে যে কেকেআর রিজিয়নে আছে। এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাজবেন্ডারি যে অ্যান্ড ড্রাইং যেটা আছে, সে তার পক্ষ থেকে 18 থেকে 27 বছর পর্যন্ত লেভেল 2 এর স্যালারি পাবেন। এক্ষেত্রে একখানা ইউআরএস সিট আছে। পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে 190 নম্বর সিরিয়াল নাম্বার, এনআর 11425, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল গ্রেন অ্যানালিসিস ল্যাবরেটরিতে 18 থেকে 27 বছর, লেভেল 3 স্যালারি পাবেন। আর এটা ওবিসিতে একটা সিট আছে, আর ইউআরের হচ্ছে 3খানা সিট আছে, টোটাল 4খানা সিট আছে। পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে, এটা আছে সেন্ট্রাল সয়েল অ্যান্ড ম্যাটেরিয়াল রিসার্চের, লেভেল 3 স্যালারি পাবেন। এক্ষেত্রে একটা আছে ওবিসি সিট আছে। পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে, এটা হচ্ছে যে 286 সিরিয়াল নাম্বার, এসআর 1125, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটা স্টোরেজ অ্যান্ড রিসার্চ ডিভিশনে আছে। 18 থেকে 27 বছর, লেভেল 3 স্যালারি পাবেন। এসসির একটা সিট আছে। পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে, এখানে হচ্ছে যে এটা ফরেন্সিক ল্যাবরেটরিতে ভ্যাকেন্সি। এক্ষেত্রে এসআর 13325 এর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, লেভেল 5 এর স্যালারি পাবেন। একটাই আছে, ওবিসি সিট আছে। পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে মেকানিক্যাল, এটা হচ্ছে ল্যাবরেটরির না, এটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এটা ভ্যাকেন্সি আছে। এরপর আমরা দেখে নেব বিভিন্ন রকম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সিগুলো, এবং যেটা ল্যাব এবং ডিএমএলটি যেখানে চাওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের যে ভ্যাকেন্সিটা আছে, ফার্স্ট যেখানে আছে 74 হচ্ছে ইস্টার্ন রিজিয়নে যে ভ্যাকেন্সি আছে, 14025, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি আছে। 18 থেকে 25 বছর অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে লেভেল 1 এর স্যালারি পাবেন। এখানে এসসির একটা আছে, টোটাল একখানে, আর ইডব্লিউএসের একটা আছে, দুটো হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। পরবর্তী যেটা আছে, এখানেও ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি আছে 91 নম্বর, যেটা সিরিয়াল নাম্বার আছে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ সিরোলজিতে, এটা খুব ভালো পোস্ট আছে সিরোলজিতে, 18 থেকে 27 বছর। এখানে 3খানা ইউআর, 3টে ওবিসি, 3টে ওবিসি আছে, 3টে ইউআর আছে, আর একটা ইডব্লিউএস এর ভ্যাকেন্সি আছে। টোটাল 7খানা ভ্যাকেন্সি আছে। ওকে, এরপর ল্যাবরেটরি যেটা অ্যাটেন্ডেন্টের, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেটা হাইজিন আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন। এটাও ইস্টার্ন রিজিয়নে, কলকাতা রিজিয়নে আছে, লেভেল 1 এর স্যালারি পাবেন। এক্ষেত্রে 2খানা আছে, এটা হচ্ছে ইডব্লিউএস এর ভ্যাকেন্সি আছে 2খানা। পরবর্তী যেটা আছে ভ্যাকেন্সি আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের আছে এমপিআর, এটা হচ্ছে লেভেল 1 এর স্যালারি পাবেন। এটা হচ্ছে, এখানে আছে যে ওবিসির একখানা ভ্যাকেন্সি আছে, আর টোটাল একটাই ভ্যাকেন্সি আছে ওবিসির। পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি আছে দেখে নেবো এখানে। ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে 18 থেকে 25 বছর, লেভেল 1 এর স্যালারি পাবেন। একটাই আছে, ওবিসির আছে। পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি আছে, এখানে একটা 168 নম্বর সিরিয়াল, এনইআর, নর্থ ইস্ট রিজিয়নে। ওকে, এনইআর যেটা এনই 10425, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেটা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা, যেটা আছে সেখানে হচ্ছে লেভেল 1 এর স্যালারি পাবেন। 2খানা হচ্ছে এসসির আছে, একটা হচ্ছে ইউআরের আছে, টোটাল 4টে সিট আছে, আর একটা ইডব্লিউএস এর সিট আছে এখানে। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের 215 নম্বর সিরিয়াল, নর্থ রিজিয়নের, এনআর 16125, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের যেটা ভ্যাকেন্সি আছে 18 থেকে 27, লেভেল 1 এর স্যালারি পাবেন। একটা হচ্ছে ভ্যাকেন্সি আছে, এখানে আছে একটা ওবিসির ভ্যাকেন্সি আছে। পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের যেটা ভ্যাকেন্সি আছে দেখে নেবো, একটা ইউআরের ভ্যাকেন্সি আছে, যেটা নর্থ রিজিয়নের আছে, নর্থ, এনআর 17825, এটা হচ্ছে ন্যাশনাল যেটা হ্যান্ডিক্রাফটসের আছে। এখানে একটাই হচ্ছে ভ্যাকেন্সি আছে। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের যেটা ভ্যাকেন্সি আছে, এটা এনডব্লিউ 10525, এই যে ভ্যাকেন্সিটা আছে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে একটাই ভ্যাকেন্সি আছে, একটা এসসি, এটা হচ্ছে একটা এসটির, আর একটা ইউআর, টোটাল এটা 3টে ভ্যাকেন্সি আছে। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের দেখে নেবো, এটা হচ্ছে কত, যে এরপর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট সিএফএসএল এর হচ্ছে একটা হচ্ছে এসসির ভ্যাকেন্সি আছে মাত্র,
আর পরবর্তী যেটা নর্থ এটা NWR রিজিয়নে আছে NW11025 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের যেটা ভ্যাকেন্সি আছে। এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত লেভেল 1 এর স্যালারি পাবেন। এটা হচ্ছে অনেকগুলো ভ্যাকেন্সি আছে। এটা খুব ভালো ভ্যাকেন্সি আপনাদের যে 46 খানা ভ্যাকেন্সি। এটার কি কোয়ালিফিকেশন আছে সমস্ত কিছু ডিটেইলস এখানে মেলটির ভ্যাকেন্সি এটা মেডিকেল ল্যাব টেকনোলজিতে আছে লেভেল 1 এর এটা ভ্যাকেন্সি। ল্যাবের এক্সপেরিয়েন্স লাগবে এখানে। 6 খানা আছে, এসসির 7 টা আছে, এসটির 4 টে আছে, ওবিসির 18 খানা আছে, ইউআরের 11 টা আছে, ইডব্লিউএস এর এটা খুবই বড় ধরনের ভ্যাকেন্সি 46 খানা 46 নাম্বার ভ্যাকেন্সি আছে এটা। খুবই হচ্ছে তোমাদের জন্য এটা কাজে লাগবে 46 খানা ভ্যাকেন্সি আছে। যারা ডিএমএলটি করেছেন তাদের জন্য খুবই একটা ভালো ভ্যাকেন্সি এটা। এর পরবর্তী যেটা আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের যেটা ভ্যাকেন্সি আছে NW11025 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট লেভেল 1 যেটা আছে আ যেটা 46 খানা ভ্যাকেন্সির পর এটা হচ্ছে কি আছে না এরপর হচ্ছে যে 281 নম্বর সিরিয়াল নম্বর দেখে নিন। 81 নম্বর সিরিয়ালে হচ্ছে এশার যেটা আছে এখানে হচ্ছে এশার রিজিয়নে এশার 10625 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের যেটা ভ্যাকেন্সি আছে লেভেল 1 এর স্যালারি পাবেন। 2 খানা এসটির ভ্যাকেন্সি আছে, 1 টা ইউআর এর ভ্যাকেন্সি আছে। টোটাল 3 খানা ভ্যাকেন্সি আছে। পরবর্তী যেটা আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি 282 এশার 10725 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি আছে। এখানে হচ্ছে লেভেল 1 এর স্যালারি পাবেন। এখানে হচ্ছে একটা আছে ইডব্লিউএস এর ভ্যাকেন্সি। পরবর্তী যেটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি আছে 295 সিরিয়াল নাম্বার এসআর 12125 আর হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত এপ্লাই করতে পারবেন। এখানে একখানা আছে এসসির ভ্যাকেন্সি, 2 টো আছে ওবিসির ভ্যাকেন্সি, 2 টো ইউআর এর ভ্যাকেন্সি, একটা ইডব্লিউএস এর ভ্যাকেন্সি, 6 টা টোটাল ভ্যাকেন্সি আছে। এর পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে দেখে নিন 308 নম্বর যেটা আছে এশার 13425 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি, একটা আছে এসটির ভ্যাকেন্সি অনলি। ওকে? এইগুলো ছিল টোটাল ভ্যাকেন্সি। আর যেটা আমরা দেখব এবার কি রেডিওলজির ভ্যাকেন্সিগুলো দেখে নেব। রেডিওলজির যেটা অনেকগুলো ভ্যাকেন্সি আছে। রেডিওলজির যেটা আছে 45 যেটা আছে ইয়ার ভ্যাকেন্সি আছে। ইস্টার্ন রিজিয়ন রেডিওগ্রাফার ওকে? এটা 18 থেকে 25 বছর পর্যন্ত লেভেল 5 এর স্যালারি পাবেন। আর একটা ইউআর এর আছে। এখানে হচ্ছে কি কোয়ালিফিকেশন আমরা দেখে নেব এটা লেভেল 5 এর স্যালারি পাবেন। এখানে হচ্ছে যে আমরা ডিআরডি হলে হয়ে যাবে ডিপ্লোমা রেডিওলজিতে। আচ্ছা এর পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে দেখে নেব আমাদের রেডিওগ্রাফার আছে। এটাও লেভেল 5 এর হচ্ছে ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে আপনার যেটা আছে লেভেল 5 এর স্যালারি পাবেন। একখানা আছে এটা হচ্ছে ইউআর আছে একটা। ওকে? আর এরপরের যেটা আছে ভ্যাকেন্সি আছে সিনিয়র রেডিও টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আছে। এটা লেভেল 6 এর স্যালারি পাবেন। এটা 2 খানা আছে ভ্যাকেন্সি আছে। একটা ওবিসি আর একটা ইউআর এর স্যালারি ভ্যাকেন্সি আছে। এরপর দেখে নেব আমাদের ফিজিওথেরাপির যেটা ভ্যাকেন্সি ফিজিওথেরাপির যেটা ভ্যাকেন্সি আছে 151 এটা হচ্ছে ভ্যাকেন্সি আছে। আর একটাই আছে ওবিসির ভ্যাকেন্সি আছে। এটা হচ্ছে যেটা মধ্যপ্রদেশের রিজিয়নে ভ্যাকেন্সি আছে। এটা 18 থেকে 27 বছর পর্যন্ত আছে। যারা ফিজিওথেরাপিতে কোর্স করছেন তাদের জন্য এটা এপ্লাই করতে পারবেন। এবার দেখে নেব কি কোয়ালিফিকেশন ডিটেইলস এক্সপেরিয়েন্স লাগবে। যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের যেটা আছে কলকাতাতে যেটা আছে প্লেস অফ পোস্টিং এখানে দেখতে পাচ্ছেন যে কি চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি যেকোনো ফিজিক্স, ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, জেনেটিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফার্মাসি যেকোনোতে আপনার যদি আপনার কোর্স করা থাকে অর্থাৎ বোটানি, জুওলজি অনার্স বা মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যেকোনো একটা সাবজেক্টে যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনার যেটা আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট প্লেস অফ যেটা কলকাতাতে পোস্টিং হবে লেভেল 5 এর স্যালারি পাবেন। এটা হচ্ছে খুব ভালো পোস্ট এটা আপনারা এপ্লাই করতে পারবেন। ওকে? পরবর্তী যেটা আছে দেখতে পাচ্ছেন যে যেটা আছে ভ্যাকেন্সিটা একটাই এর ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি আছে? একটাই ভ্যাকেন্সি আছে। এসসির যেটা আছে একটাই ভ্যাকেন্সি আছে। পরবর্তীটা দেখে নেব যেটা ER 15125 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা আছে যোধপুর রাজস্থানে প্লেস অফ পোস্টিং। এক্ষেত্রে আপনার যেটা আছে কি আছে লেভেল 3 তে স্যালারি পাবেন। এক্ষেত্রে আপনাকে চাওয়া হয়েছে কি না কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখে নিন। এর মধ্যে আপনার যদি হায়ার সেকেন্ডারি আছে তার সঙ্গে যদি হায়ার সেকেন্ডারিতে বায়োলজি থাকে তাহলে আপনি এপ্লাই করতে পারবেন। বা হায়ার সেকেন্ডারিতে বায়োলজি থাকতে হবে। এর পরবর্তী যেটা আছে এখানে ভ্যাকেন্সি কি দেখে নেব ইউআর এর একখানা ভ্যাকেন্সি ছিল। এর পরবর্তী যেটা ভ্যাকেন্সি ছিল ER 16225 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এটাও কলকাতা প্লেস অফ পোস্টিং কলকাতা। এটার ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা আছে কি চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন উইথ সায়েন্স তার সঙ্গে 5 বছর এক্সপেরিয়েন্স অথবা যদি আপনার কাছে এইচএস থাকে তার সঙ্গে 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে হবে। এইচএসের সঙ্গে যদি সায়েন্স থাকে তার সঙ্গে 2 বছরের এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে এটা মাধ্যমিক পাসের পর।
এক্ষেত্রে আপনার হচ্ছে যদি এইচএসের সঙ্গে 2 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে যেটা আছে যে আর এখানে লেভেল 3 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্যালারি পাবেন লেভেল 3 এক্ষেত্রে ভালো রকম স্যালারি পাবেন কলকাতা রিজিয়নে। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে হচ্ছে কতগুলো কি ভ্যাকেন্সি আছে, ইউআরের একটাই ভ্যাকেন্সি আছে, এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে দেখে নেব, যেটা রেডিওগ্রাফারের ভ্যাকেন্সি ছিল, রাঁচি ঝাড়খণ্ডে এটা পোস্টিং ছিল। এক্ষেত্রে আপনার হচ্ছে যে কি চাওয়া হয়েছে, জব রিকোয়ারমেন্টের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে পাস, ম্যাট্রিকুলেশন পাস, ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি কিছু কোর্স থাকে রেডিওগ্রাফারের, এবং তার সঙ্গে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে, 5 ইয়ার্স যদি সার্টিফিকেট কোর্স থাকে বা ডিআরডি করে থাকেন তার সঙ্গে 5 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং লেভেল 5 এর স্যালারি পাবেন, এবং বয়সটা চাওয়া হয়েছে 18 থেকে 25 বছর। খুবই বয়সটা কম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট কোর্স থাকলে তার সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে ইউআরের একটাই সিট আছে, যেটা আছে ইউআরের একটাই সিট আছে। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছেন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইয়ার 15725, যেটা ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং আছে। সেক্ষেত্রে আপনার দেওয়া হয়েছে এখানে কি না, এসেনশিয়াল কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন এবং 1 ইয়ার সার্টিফিকেট ল্যাবরেটরি টেকনিক্স অ্যান্ড অ্যানিম্যাল কেয়ারের হচ্ছে, এরা যদি 1 বছরের হচ্ছে সার্টিফিকেট থাকে, 1 ইয়ারের ট্রেনিং সার্টিফিকেট, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা লেভেল 1 এর স্যালারি এবং কলকাতা রিজিয়নে। এবং এটা সিট আছে দেখতে পাচ্ছেন, এটা অনেকগুলো সিট আছে, 3টে সিট আছে ইউআরের, আর 3টে আছে ওবিসি সিট আছে, একটা আছে ইডব্লিউএস এর সিট আছে, 7টা টোটাল সিট আছে। এটা অনেকগুলো সিট আছে কলকাতা রিজিয়নে। ভালো জব আছে, 18 থেকে 27 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী যেটা আছে পোস্ট কোড ইয়ার 16025, যেটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্লেস অফ পোস্টিং। এক্ষেত্রে যাওয়া হচ্ছে 10th স্ট্যান্ডার্ড যেটা ইকুইভ্যালেন্ট, তার সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ল্যাবরেটরি ওয়ার্কের ইন ন্যাশনাল যেটা এনএবিএইচ, যেটা এনএবিএইচ যেটা আছে হসপিটালের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ওকে? আপনার এনএবিএইচ এর যদি 1 ইয়ারের যদি ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং কতগুলো পোস্ট আছে দেখে নিন। এটা গ্রুপ সি স্যালারি 18 থেকে 25 বছর পর্যন্ত পাবেন। এরা হচ্ছে যে এক্ষেত্রে ইডব্লিউএস এর মাত্র 2 খানা সিট আছে। ইডব্লিউএস এর যারা ইকোনমিক্যাল উইকার সেকশন তাদের জন্য 2টো সিট আছে। এরপর দেখে নেব ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে হিমাচল প্রদেশের সিট আছে কৌশৌলিতে। এটা খুব ভালো পোস্ট আছে, দেখে নিন কতগুলো কি আছে, এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া আছে। এখানে হচ্ছে 1 ইয়ার ট্রেনিং সার্টিফিকেট অফ ডিপ্লোমা অফ অ্যাট লিস্ট 1 ইয়ার ডিউরেশন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্স। যদি ডিএমএলটি করা থাকে, ডিএমএলটি বা এক্ষেত্রে 1 ইয়ার সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনার কী হবে, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি 1 ইয়ারের যদি ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকে ডিএমএলটির, বা তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যদি আপনার হচ্ছে যে অন্য রকম কোনো ভেটেরিনারি টেকনোলজিতে, ল্যাবরেটরি টেকনোলজিতেও যদি কোর্স করা থাকে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেকগুলো সিট আছে, 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। গ্রুপ সি পোস্ট আছে। এক্ষেত্রে আপনার হচ্ছে যে কৌশলীতে যেটা আছে, সেক্ষেত্রে আপনার কতগুলো পোস্ট আছে দেখে নেব। এখানে অনেকগুলো পোস্ট আছে দেখে নিন। ইউআরের 18 খানা পোস্ট আছে, খুবই ভালো পোস্ট আছে। এসটির যেটা পোস্ট আছে 7 খানা পোস্ট আছে, এসসির পোস্ট আছে 6টা পোস্ট আছে, ওবিসির আছে 4 খানা, ইডব্লিউএস এর আছে 11 খানা পোস্ট আছে। টোটাল হচ্ছে 46 খানা পোস্ট আছে। এটা খুবই ভালো পোস্ট আছে, যারা ডিএমএলটি করেছো তাদের জন্য 46 খানা পোস্ট আছে, এখানে খুবই ভালো পোস্ট আছে। ওকে? এর পরবর্তী যেটা আছে পোস্ট আছে NW 10525 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেটা আছে প্লেস অফ পোস্টিং আছে সেন্ট্রাল ফার্টিলাইজার কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফরিদাবাদে, হরিয়ানাতে। এক্ষেত্রে আপনাকে কী চাওয়া হয়েছে, 12 পাস চাওয়া হয়েছে, এবং এক্সপিরিয়েন্স অফ ল্যাবরেটরি ওয়ার্ক 2 বছর যদি আপনার ল্যাব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত চাওয়া হয়েছে। এখানে কতগুলো ভ্যাকেন্সি ছিল, ইউআরের একটা ভ্যাকেন্সি, এসটির একটা ভ্যাকেন্সি, এসসির একটা ভ্যাকেন্সি, টোটাল 3 খানা ভ্যাকেন্সি ছিল। পরবর্তী যেটা আছে কোর্স পোস্টের যেটা পোস্ট হচ্ছে NW 10725 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেটা পোস্ট হবে চণ্ডীগড়ে। এখানে ভ্যাকেন্সিগুলো দেখে নেব কী কী আছে, আর তার আগে কোয়ালিফিকেশন 10th পাস চাওয়া হচ্ছে, শুধুমাত্র 10th পাস করলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কতগুলো পোস্ট আছে না, একটাই পোস্ট আছে, ওতে এসসিতে একটাই পোস্ট আছে অনলি। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে দেখে নেব যে আচ্ছা, পোস্ট SR 16025 যেটা আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেটা পোস্ট আছে, এটা কোথায় না, যেটা আছে চেন্নাইতে পোস্টিং হবে আপনার। এক্ষেত্রে আপনার হচ্ছে যে কী চাওয়া হয়েছে, ম্যাট্রিকুলেশন, তার সঙ্গে কী চাওয়া হয়েছে 2 ইয়ার্স যেটা ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি আপনি গভর্নমেন্টে যদি কাজ করে থাকেন তাহলে 2 বছরের, অথবা যদি প্রাইভেটে কাজ করেন সেক্ষেত্রে NABL চাওয়া হয়েছে, NABL ল্যাবরেটরিতে আপনার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ওকে? যেখানে কেমিক্যাল ল্যাবরেটরিতে
সেটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপরে যেটা হচ্ছে যে দেখে নেব কতগুলো কি পোস্ট আছে এখানে। একটা ইউআর এর পোস্ট আছে আর ২ টো এসটির পোস্ট ছিল। ৩খানা পোস্ট আছে। পরবর্তী যেটা আছে যেক্ষেত্রে SR 10725 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট চেঙ্গালাপত্তু তামিলনাড়ুতে এটা আছে। এখানে কি চাওয়া হয়েছে যে ম্যাট্রিকুলেশন তার সঙ্গে কি চাওয়া হয়েছে ডিপ্লোমা সার্টিফিকেট এমএলটি, ডিএমএলটি যদি থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেবল আর তার সঙ্গে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ডিএমএলটির সঙ্গে প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্ষেত্রে কতগুলো পোস্ট আছে দেখে নেব। এর সঙ্গে পোস্ট আছে আমরা দেখে নেব কতগুলো না। এখানে ইডব্লিউএস এর মাত্র একটাই পোস্ট আছে। এরপরে যেটা আছে পোস্ট আছে হচ্ছে NR 16125 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে নিউ দিল্লিতে পোস্টিং হবে। এখানে চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন শুধুমাত্র চাওয়া হয়েছে এক্ষেত্রে। আর যেটা আছে তার সঙ্গে কতগুলো পোস্ট আছে দেখে নেব। এক্ষেত্রে একটাই ওবিসির পোস্ট আছে। পরবর্তী যেটা দেখে নেব পোস্ট আছে কি না NR 17825 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এটাও নিউ দিল্লিতে পোস্টিং হবে। এক্ষেত্রে যেটা আছে 10 প্লাস চেয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এটা 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ টেক্সটাইলের। আর এখানে চাওয়া হচ্ছে দেখে নেব কতগুলো ভ্যাকেন্সি আছে। ইউআরের একটাই ভ্যাকেন্সি আছে। ওকে। পরবর্তী যেটা হচ্ছে দেখে নেব রেডিওগ্রাফার ছিল। আর উত্তরাখণ্ডে যেটা রেডিওগ্রাফারের পোস্ট ছিল এখানে কি চাওয়া হয়েছে দেখে নাও। এখানে আপনার হচ্ছে চাওয়া হয়েছে যদি ডিআরডি করা থাকে ডিআরডি সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কতগুলো পোস্ট আছে ডিআরডি যারা করেছিলেন তাদের জন্য ভালো একটা পোস্ট আছে। ইউআরের একটাই পোস্ট আছে। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে দেখে নেব আমরা ফিজিওথেরাপি টেকনিশিয়ানের যেটা আছে রায়পুর ছত্তিশগড়ে যেটা পোস্টিং আছে সেক্ষেত্রে যারা ফিজিওথেরাপি কোর্স করেছেন তাদের হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবেন। যেটা হচ্ছে 10+2 পাসড উইথ সায়েন্স ফ্রম রেকগনাইজড বোর্ড এটা। আর তার সঙ্গে সার্টিফিকেট যদি থাকে ফিজিওথেরাপি বা ডিপ্লোমা থাকে বা ব্যাচেলার থাকে সব ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে লেভেল 4 এর স্যালারি পাবেন। এক্ষেত্রে কতগুলো পোস্ট আছে দেখে নেব। এক্ষেত্রে পোস্ট আছে ওবিসির ক্ষেত্রে একটাই পোস্ট আছে এক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে যারা ফিজিওথেরাপি কোর্স করেছেন। এরপর দেখে নেব ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইম্ফল যেটা আছে পোস্টিং আছে। এক্ষেত্রে আপনার চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন মাত্র পাস চাওয়া হয়েছে। এক্ষেত্রে লেভেল 1 এর স্যালারি পাবেন। এক্ষেত্রে আর আপনার হচ্ছে কতগুলো পোস্ট আছে না ওবিসির ক্ষেত্রে একটাই পোস্ট আছে। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে দেখে নেব। পোস্ট কোড NE 10425 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গুয়াহাটিতে এখানে হচ্ছে পোস্টিং হতে পারে আপনার গুয়াহাটি বা আগরতলাতে। এক্ষেত্রে কতগুলো পোস্ট আছে দেখে নেব আর কি কোয়ালিফিকেশন চেয়েছে দেখে নেব। 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে 18,000 থেকে 56,900 পর্যন্ত আপনার এখানে স্যালারি পাবেন। আর এক্ষেত্রে কতগুলো পোস্ট আছে ইউআর এর ক্ষেত্রে একটাই পোস্ট আছে। আর এসসির ক্ষেত্রে 2 টো পোস্ট আছে। ইডব্লিউএস এর একটা পোস্ট আছে। টোটাল 4 টে পোস্ট আছে। এটা পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে NR 11425 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের যেটা ভ্যাকেন্সি আছে গাজিয়াবাদ ইউপিতে পোস্টিং হবে। এক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10th যে 12 পাস তার সঙ্গে হচ্ছে যদি বায়োলজি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে হচ্ছে লেভেল 3 তে স্যালারি পাবেন। ভালো স্যালারি পাবেন। এক্ষেত্রে ইউআর এর 3 খানা সিট আছে অনেকগুলো সিট আছে। আর এক্ষেত্রে ওবিসির হচ্ছে একটা সিট আছে। আর টোটাল হচ্ছে 4 টে পোস্ট আছে। আর এর পরবর্তী পোস্ট আছে দেখে নেব KK 10225 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কর্ণাটকা তে পোস্টিং হবে আপনার। এক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে 12 প্লাস সায়েন্স 12 প্লাস সায়েন্স তার সঙ্গে 2 বছরের হচ্ছে ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এটা। এক্ষেত্রে 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। গ্রুপ সি পোস্ট আছে। আর ইউআর হচ্ছে একটা হচ্ছে পোস্ট আছে। আর এক্ষেত্রে আ এর পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে দেখে নেব। মিনিস্ট্রি যেটা আছে লেভেল 2 তে পরবর্তী যেটা আছে হেসারঘাটা যেটাতে পোস্টিং আছে দেখে নিন। এটাতে কতগুলো পোস্ট আছে অনলি দেখে নিন। একটা ইউআর এর পোস্ট আছে। পরবর্তী যেটা আছে কোড আছে SR 12125 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেটা চেন্নাই, তামিলনাড়ুতে। এটাতে আর কি চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন হচ্ছে 1 ইয়ার সার্টিফিকেট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান সার্টিফিকেট আপনার চাওয়া হয়েছে অ্যানিমেল কেয়ারের। আর এক্ষেত্রে 18 থেকে 25 বছর অ্যাপ্লাই করতে পারবেন। আর এক্ষেত্রে ইউআর এর 2 খানা সিট আছে। এসসির আছে 1টা সিট আছে। আর ইডব্লিউএস এর 1টা সিট আছে। টোটাল হচ্ছে 6টা সিট আছে। পরবর্তী যেটা আছে দেখে নেব কি পোস্ট আছে। পরবর্তী ডিটেইলস আছে পিডিএফ আমি হচ্ছে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের দিয়ে দেবো আরও কিছু ভ্যাকেন্সি থেকে থাকলে। ল্যাবরেটরি এবং রেডিওলজি অ্যালাইড হেলথের এই পোস্টগুলো ইম্পর্টেন্ট পোস্ট ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিশদ জানতে অবশ্যই এর ডিটেইলস পিডিএফ ভিডিও পেতে সমস্ত কিছু পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তোমরা। এগুলো সমস্ত কিছু ডিটেইলস পেয়ে যাবেন সেখানে। যারা ডিএমএলটি করেছেন, বিএমএলটি করেছেন বা রেডিওলজি আছে তারা গ্রুপে জয়েন হতে পারবেন। এক্ষেত্রে সেখানে ভিডিওগুলো পেয়ে যাবেন।
সমস্ত কিছু ভ্যাকেন্সির আপডেট এখানে পেয়ে যাবেন। আর এগুলো এপ্লাই করুন এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটার একটা ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা বানিয়ে দেবো, সেটা দেখতে পাবেন। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে।